আজ বানাবো দেখো পমফ্রেট ফ্রাই, ওই জন্য 600 গ্রাম মতো পমফ্রেট আমি নিয়ে নিয়েছি। এইটা আমি এখানে নুন দিয়ে দিচ্ছি একটু করে, এটা ফ্রাই করার জন্য নুন দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দেবো একটু গরম মশলা গুঁড়ো, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিলে যেন এই মাছটা একদম ভালো লাগে না ফ্রাইটা। দিয়ে আর একটু তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব, এরকম সুন্দর করে এটাকে মাখিয়ে নেব দু পিঠটা। এখানে পেঁয়াজ, টমেটো আর লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে আদা রসুন নিয়ে নিয়েছি মিক্সিতে গ্রাইন্ড করার জন্য। তো এখানে আদা রসুনের পেস্টটা আমি এখানে মাছের ওপর এরম করে দুদিকে ভালোভাবে লাগিয়ে দেবো। তবে দেখো একদিকটা লাগিয়ে নিয়েছি, অপর দিকটা এভাবে একটু লাগিয়ে নেব। পমফ্রেট ফ্রাইয়ের জন্য এখানে আমি বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম ভাজার জন্য। তো দেখো মাছ আর একটু ভাজা হয়ে গিয়েছে, খুব সহজে উঠে আসছে। এবারে আমি এটা তেল থেকে এই বাটিতে তুলে নিলাম, দিয়ে আর একটাও খুব সাবধানে এইভাবে ছেড়ে দেবো। এটাকে আবার ভাজতে দিলাম। একদিকটাই কড়া করে ভেজে নেওয়ার পরে মাঝখানে এটাকে উল্টে দেবো। আমি সবকটা মাছকে খুব ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। এবারে এই যে এই তেলটাই গরম হচ্ছে, এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা তিনটে আমি একটু ভালো করে ক্রাঞ্চি করে ভেজে নেব। আর ভাজতে ভাজতে আমি এর মধ্যে 1 চামচ মতো নুন, একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো অ্যাড করে দেবো। দিয়ে এটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে টমেটোটাও অ্যাড করে ভেজে নেবো, বেশ কিছু গলে যাওয়া একটু ভেজে নেব। তেল ছেড়ে বেরিয়ে এসছে মশলা থেকে। এখন আমি এটি কড়াইতে যে মশলাটা ছিল সেটা সামান্য জল অ্যাড করে এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেব। একটু হালকা হালকা গ্রেভি মতো থাকবে, তার মধ্যে আমি মাছগুলোকে অ্যাড করে দেবো। কড়াইটা ছোটো হয়ে গিয়েছে, তোমরা টান করলে ভালো করতে পারবে। এভাবে মিক্স করে নেব। এটা একটু ছোট, দেখো আমি মাছটাকে এরকম উল্টে পাল্টে নিয়ে একটুখানি সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো। একদম তেলটা ছেড়ে বেরিয়ে আসছে, এবারে আমি নামিয়ে নেব। ঢাকা খুলে নিয়েছি। ফাইনালি আমার এই ভাজাটা দারুণ খেতে হয়, করে দেখো এই পমফ্রেট ফ্রাইটা অসাধারণ লাগে কিন্তু। দেখো আজকে আমাদের মেনু ডাল মাখানি, ঢ্যাঁড়স ভাজা আর হচ্ছে পমফ্রেট।